হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হয়তো আপনারা আগে খেয়েওছেন এবং নামও শুনেছেন। সেটা হলো মুম্বাই স্টাইল হালুয়া পরাঠা। তার জন্য দেখুন কী কী নিতে হবে। 2 বাটি ময়দা, অল্প লবণ, হাফ চামচ চিনি, সব কিছু মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। বাজারে যেই ধরনের পরোটাটা পাওয়া যায় ঠিক সেই ধরনের আমি পরোটাটা বানাবো। আগে ময়ন দেবো না, আর আটা মাখা হয়ে গেলে 5 মিনিট রেখে দেবো এক সাইডে, তারপর ময়নটা দেবো। হয়ে গেছে, এবার রেখে দেবো এটা ঢাকনা চাপাতে 5 মিনিটের জন্য। ময়নটা দেওয়ার জন্য নিতে হবে 2 চামচ ঘি, হাফ চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে তিনটে মিক্স করতে হবে, তিনটে জিনিসকে। এইটা একটু পাতলা লাগছে, আরও 1 চামচ ময়দা দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব। ঠিক এই ধরনের হবে, খুব পাতলাও না খুব ঘনও না। 5 মিনিট হয়ে গেছে, এবার গোল গোল করে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, 4টে হয়েছে। এবার এগুলোকে বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার অল্প অল্প এই ময়নটা এভাবে দিয়ে দেবো, লাগিয়ে দেবো চারিদিকে হাতে করে। লাগানো হয়ে গেছে, ওপরে অল্প শুকনো আটা ছড়িয়ে দিতে হবে। এইভাবে একটা ফোল্ড করে নিতে হবে, এই সাইডে অল্প লাগিয়ে নিতে হবে। এইভাবে যে সাইডটা লাগাবেন তার উপর অল্প অল্প শুকনো আটা ছড়িয়ে দিতে হবে। এইভাবে ফের একটা ফোল্ড করে নিতে হবে, এর উপরে এইভাবে লাগিয়ে নিতে হবে। আর একটা ফের এইভাবে ফোল্ড করে নিতে হবে, ফের অল্প লাগিয়ে নিতে হবে। উপর দিয়ে লাগিয়ে নিতে হবে। এবার গোল করে এইভাবে রুটি বেলার মতো যেমন লেচি করে গোল করা হয় না, ঠিক সেই ধরনের করে নিতে হবে। হাতে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দেবো। এইভাবে প্রত্যেক কটা করে নিতে হবে। হয়ে গেছে, 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এবার হালুয়াটা বানিয়ে নেব। দেখুন তার জন্য কী কী লাগবে। 2 চামচ ঘি হালকা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 বাটি সুজি। ভালো করে মিক্স করে নেব ঘিয়ের সঙ্গে। বাজারে কি করে এইটা ঘি আর রিফাইন তেলটা মিক্স করে দেয় হালুয়াতে, কিন্তু বাড়িতে যেহেতু বানাচ্ছি এটা শুধু ঘিয়েরই বানাবো। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এটা শুধু ঘিয়েরই হয়। মিক্স হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো 1 গ্লাস। হাফ বাটি চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের হিসাবে নেবেন। অল্প অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব। হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প মগজদানা। এটা বেশিক্ষণ লাগে না হতে, 2-3 মিনিটের মধ্যে কিন্তু হালুয়াটা তৈরি হয়ে যায়। ঠিক এই ধরনের রাখবেন, বেশি ঘন নয়, একটু পাতলা থাকবে। গ্যাসটা বন্ধ করে দেবো। এই পরোটাগুলো কিন্তু চাটুতেই ভাজে, তো চাটুতে তেল লাগিয়ে দিয়েছি। এবার এক এক করে সেঁকে নেবো পরোটাগুলো। লাল লাল করে সব কটা পরোটা এইভাবে ভেজে নেবো। পরোটাটা দেখে মনে হচ্ছে কত খাস্তা মুচমুচে হয়েছে।
তো আপনারা একবার অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার রেসিপি এবং ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।